হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রহস্যে ঘেরা বাংলো। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি মনোযোগ সহকারে শুনে। জ্ঞান ফিরতেই নিজেকে অন্ধকার কুটিরে আবিষ্কার করলাম। আশেপাশে তাকাতেই ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, কারণ পুরো রুম জুড়ে মানুষ ও পশুদের কঙ্কাল। কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি তো টিউশনি করে বাসায় ফিরছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? ইস, কি বিশ্রী গন্ধ এখানে! বুঝতে বাকি নেই এগুলো মানুষ প্রাণীর পচা মাংসের দুর্গন্ধ। কিন্তু এদের এখানে কে মেরেছে, আর আমাকেই বা এখানে কে আনলো? সবটাই মিশুর মাথার ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ পরিবেশ কেমন ঠান্ডা হয়ে গেল। মনের মধ্যে অজানা ভয় দোলা দিল। ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে সামনের অবয়বটাকে দেখে। কি বিশ্রী চেহারা! চেহারাটা দেখেই আমি বমি করে দিলাম। মনে হচ্ছে ভেতরে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। অবয়বটি ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব এসেছিস এখানে রহস্য বের করতে, তাই না? কি ভেবেছিস তুই আমরা কেউ বুঝতে পারবো না? আজ আমরা সবাই মিলে তোকে মেরেই ছাড়বো। বলতেই আরও 6 জন হাজির হয় আমার চারপাশে। তাদের একজনের চেহারা আরও ভয়ঙ্কর এবং বিশ্রী। সেই মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছি না, তাই তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়লাম। সাথে সাথে এখানেই আবার সেন্সলেস হয়ে পড়ে যাই। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখি আমি আমার রুমেই আছি। তাড়াতাড়ি করে আলভিকে ডাকতে লাগলাম। আলভি আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথেই আমি এই বাংলোতে থাকি। বাংলোটি আমার বাবা কিনেছে। অদ্ভুত কথা হলো, বাবা বাংলোটিতেই নাকি নিখোঁজ হয়, কিন্তু কিভাবে সেটা কেউ জানে না। পুলিশ বাবাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি বাংলোটির মধ্যে। পরে বাংলোর পাশের পুকুরে বাবার নিস্তেজ দেহটা পাওয়া যায়। বাবা ছাড়া আমার পৃথিবীতে আপন কেউ ছিল না। আজ সেই বাবাও আমার পর করে দিয়ে চলে যায় পরপারে। কিন্তু মাথায় ঠিকই রহস্যের ভূত চেপে বসে আছে। তাই তো পুনরায় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এই বাংলোতে উঠেছি। 1 সপ্তাহ হলো। আমরা দুজনেই টিউশন করি খাওয়ার খরচ চালাতে। আলভি এসে বলল, কি হলো মিশু, এভাবে ডাকছিস কেন? মিশু বলল, কাল তুই টিউশনিতে যাসনি? আলভি বলল, আমি তো গিয়েছিলাম। তুই তো যাসনি, বাড়িতেই তো ছিলি তুই। মিশু বলল, মানে কি? আমি তো কাল তিয়াসকে পড়িয়ে এসেছি। আলভি বলল, না, তুই যাসনি। তোর ফোন পাচ্ছিল না বলে তিয়াসের মা আমায় কল দিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল তুই কেন তিয়াসকে পড়াতে যাসনি। আমি তাকে বলেছি যে তুই অসুস্থ তাই যেতে পারিসনি। মিশু বলল, হোয়াট? বাট দোস্ত, বিশ্বাস কর, আমি কাল সত্যি তিয়াসের বাড়ি গিয়েছিলাম। আর আলভি বলল, আর কি? মিশু বলল, না কিছু না, আগে তুই এটা বল, কাল তুই রাত কটায় বাড়ি ফিরেছিলি? আলভি বলল, ও, কাল তো রাত 12:30টায় বাসায় ফিরেছি। আসলে হয়েছে কি, কাল রাতেই হঠাৎ ঢাকা থেকে এক ফ্রেন্ড এসেছিল, তার সাথে কথা বলতে বলতেই রাত পার হয়ে গিয়েছিল। মিশু বলল, ও আচ্ছা আচ্ছা। আলভি বলল, বাড়ি এসে তোকে খাবারের জন্য এসে ডেকে গেছিলাম, কিন্তু তুই রুমে কেমন হাসাহাসি করছিলি। বেশি জোরে ডেকেছিলাম বলে তুই আমাকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছিলিস। মিশু বলল, কি বলছিস তুই এসব? আমি কাল আমার রুমে হাসাহাসি করছিলাম? কখন আর কিভাবে সম্ভব? আমার তো কাল রাতের কোনো কথা মনে নেই। আলভি বলল, তুই এসব কি যাতা বলছিস? মিশু বলল, আমি যাতা বলছি না আলভি, বোঝার চেষ্টা কর। কাল রাত থেকে আমার সাথে অনেক অদ্ভুত অদ্ভুত কাহিনী হচ্ছে, কিন্তু কি তা আমি একদম বুঝতে পারছি না। আলভি বলল, সব খুলে বলতো আমায়। তারপর মিশু আলভিকে সব খুলে বলল, তার সাথে যা যা হয়েছে। আলভি তো এইসব শুনে শকড হয়ে গেল। আলভি বলল, এগুলো কিভাবে সম্ভব? কিসের রহস্যের কথা বলল ওই পিশাচটা? মিশু বলল, বুঝতে পারছি না, তবে আমার কি মনে হয় জানিস, তুই আসাতেই হয়তো পরিবেশ স্বাভাবিক হয়ে গেছিল, আর আমি কালকের মতো বেঁচে গেছিলাম। না হলে আমার বাঁচা সত্যি অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
আলভি বলল, হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু সেই কঙ্কাল ভর্তি ঘরটা কোথায় ছিল মনে আছে তোর? মিশু বলল, না রে, মনে করতে পারছি না। আলভি বলল, আচ্ছা কোনো ব্যাপার না, এখন আয় খেয়ে নে, নইলে অসুস্থ হয়ে পড়বি। মিশু বলল, হ্যাঁ তাই ভালো হবে, চল। তারপর মিশু ফ্রেশ হয়ে এসে আলভির সাথে একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই বুয়ার সাথে টুকটাক কাজ করতে লাগে দুজনে। মিশু আর আলভির এমন গুরুত্বপূর্ণ আচরণে বুয়া অনেকটাই সন্তুষ্ট। কাজ শেষে মিশু নিজের রুমে চলে আসে, ভাবতে লাগে কাল রাতের কথা। কালকে আমি কোথায় ছিলাম? ওই কুটিরটা কি ওই বাংলাতেই, না অন্য কোথাও? আর ওই অবয়বগুলো কিসের রহস্যের কথা বলল? না, এই পুরো বাড়ি সম্পর্কে সব আমায় জানতে হবে। এই বাড়িতে এমন কি রহস্য আছে যার জন্য আমার বাবা অকালে প্রাণ হারালো? সব জানতে হবে আমার। মিশুদের বাংলোটা কিশোরগঞ্জের একটি ছোট্ট গ্রামে। মিশুরা শহরে থাকতো, কিন্তু তার বাবার ইচ্ছে ছিল শেষ বয়সে গ্রামে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত নদী ভাঙ্গনের ফলে তাদের জমি বাড়িঘর সব পানির নিচে চলে যায়। তাই তাড়াহুড়ো করে এই বাংলোটা কিনে ফেলে। কিন্তু কে জানতো এই বাংলোতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার বাবা। আমার ভাবনার মাঝে আলভি রুমে ঢুকে আমার পাশে বসে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমি তো চিন্তায় মগ্ন। আলভি আমার হালকা ধাক্কা দিতেই ধ্যান ভাঙে আমার। আলভি বলে, কি ভাবছিস বলতো? মিশু বলে, না কাল রাতের কথা ভাবছিলাম। আলভি বলে, হ্যাঁ আসলেই অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর বিষয়। মিশু বলে, আমি ভাবছি এই পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। আলভি বলে, হ্যাঁ এখন লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে একেবারে 4টেই বের হব। মিশু বলে, ঠিক আছে তাই হবে, তুই যা আমি আসছি। আলভি বলে, ওকে। বলেই আলভি নিজের রুমে চলে আসে। মিশু স্নান করে নামাজ পড়ে খাবার টেবিলে চলে যায়। তারপর একসাথে খেয়ে রেস্ট নিয়ে বাংলো থেকে বের হয় খোঁজ নিতে। কিছু দূর যেতেই একটা ছোট ধরনের চা, সিগারেট, পান, বিস্কুটের দোকান। সেখানে গিয়ে মিশু খোঁজ নেয়। মিশু বলে, আচ্ছা কাকু, এই বাংলো সম্পর্কে কি কিছু জানেন আপনি? কাকু বলল, না রে মা, আমি তো এই কিছুদিন হলো এখানে এসেছি। আগে আমার বাপে এই চায়ের দোকান চালাতো, সে মারা যাওয়ায় আমি এখন এই চায়ের দোকান চালাই। আর বাংলো সম্পর্কে হয়তো এলাকার মুরব্বীরাই ভালো বলতে পারবে। দোকানে বসে চা খাওয়া আর একটা লোক উঠে বলল, আমি শুনেছিলাম এই বাংলো নিয়ে অনেক কাহিনী আছে। আলভি বলল, কি কাহিনী, আমাদের বলতে পারবেন? তা তো বলতে পারবো না আম্মা। মিশু বলল, যাই হোক কি, ছেড়ে দেন না সব কথা। বলেই সেখান থেকে মিশু আর আলভি চলে আসে। আলভি বলল, যা ভাবছিলাম তাই হলো। মিশু বলল, হ্যাঁ। তখনই আমার চোখ গেল বাংলার পশ্চিম সাইডে বড় বাউন্ডারি, এবং সেটা অনেক জায়গা নিয়ে দেয়াল। কেমন অদ্ভুত যেন সেটা। ভেতরে কি আছে বাইরে থেকে বোঝা মুশকিল। যাই হোক, সেই দিকে পাত্তা দিলাম না। এখন জানতে হবে কে জানে এই বাংলোর অতীত। একমাত্র সেই বলতে পারবে এর অতীত সম্পর্কে। এই ভেবে মিশু আবার খোঁজ লাগানো শুরু করলো। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।